হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2020 এক্সামিনিস, আশা করি ভালো আছো। তোমাদের পরীক্ষাটা যেহেতু পিছিয়ে গেছে, আমি জানি না তোমরা পড়াশোনার মধ্যে আছো কিনা, তবে পড়াশোনার মধ্যে থাকা অবশ্যই উচিত। যতটুকু সংবাদ পাওয়া যাচ্ছে যে ঈদের পরে 15 দিন আগে তোমাদের রুটিনটা জানানো হবে। আমরা কিছু কিছু অংশ ঝালাই করে নিব। তবে আমি ব্যাকরণের যে অংশগুলো আজকে আমি তোমাদেরকে একটু দেখাবো, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে ব্যাকরণে নির্মিতির একটি অংশ আছে, যেটা পারিভাষিক শব্দ। আমি পারিভাষিক শব্দ 50 থেকে 55টা তোমাদের সাথে আলোচনা করব, আর বানান 40 থেকে 50টা আলোচনা করব। আশা করি এর ভিতর থেকে ম্যাক্সিমামে কমন পাবে। এই দুটো আইটেম আমরা করব। ব্যাকরণের যে 30 মার্কস আছে, এই 30 মার্কসটা আমি তোমাদের কিছু সাজেশন ভিত্তিক সম্ভবত লিখে দেব, এবং প্রয়োজন হলে তোমরা খাতা করো রাখবে সাথে। এবং এই ভিডিওটা পরবর্তীতে দেখানোর চেষ্টা করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বিভিন্ন বোর্ডে পড়েছে, এইগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয় এবং আলোচনা করব। তোমাদের যদি ব্যাকরণের কোনো অংশে অথবা বাংলার কোনো অংশে কোনো জায়গায় কোনো জায়গায় সামান্যতম সমস্যা হয়, তাহলে আমাকে রিকোয়েস্ট পাঠাবো। আমি পরবর্তীতে এই ক্লাসটা অবশ্যই দিব। দাও তো ইনশাল্লাহ আমরা শুরু করেছি। তোমরা, আমি জানি না কেউ এসেছো কিনা, কে কে আছো এখানে দেখি। তোমরা সাজিদ আছো, তারপরে তোমরা একটু আমাকে মেসেজ করে দাও, আমাকে বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা দেখো তো, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু ইয়েস নো, সাউন্ড ক্লিয়ার কিনা। সাকিব আসছো, তারপরে সাজিদ, দোহা আসছো, ভেরি গুড। ফারিয়া, তাবাসসুম আসছো, অমিয় তুমি একটু দেখো তো বাবা, সাউন্ডটা ক্লিয়ার কিনা। যদি হয় ইয়েস অথবা নো বলো, যদি সাউন্ডটা ক্লিয়ার হয়। আমার সাউন্ডটাই হচ্ছে মূল। সাকিব আহমেদ, থ্যাংক ইউ বাবা। আচ্ছা তোমরা, হ্যাঁ ইয়েস স্যার, জি স্যার, থ্যাংক ইউ। তোমরা সবাই খাতা কলম রেডি করো। আমরা পারিভাষিক শব্দ, আমি বেশি দিব না তোমাদের, 40টা থেকে 50টা পারিভাষিক শব্দ দিব, এগুলো তুমি ভালো করে লিখে নেবে। প্রথম দেখো, আমরা আজকের অংশ হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কেন পারিভাষিক শব্দ, এর এক অন্যতম কারণ হচ্ছে পারিভাষিক শব্দ 10 মার্কস। আর এর একটা বিকল্প উত্তর আছে, যে ট্রান্সলেট কিন্তু বাংলা অর্থাৎ বঙ্গানুবাদ করো, এটা আছে। এটা করলে হয়, কিন্তু এটা তুমি 80% মার্কস নাও পেতে পারো। এটা সাধারণত 70% মার্কস পাওয়া যায়। তো আমরা চেষ্টা করবো এই অংশটুকু আমরা অ্যান্সার করার জন্য। এই অংশে অ্যান্সার করলে 10-এ 10 পাওয়া খুবই সুবিধা হবে, এবং 10-এ 10 পাওয়া যায়। আমি এখনই শুরু করবো তোমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা এই সমস্যার মধ্যে সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো, কেউ বাড়িতে বেরোবে না। দু একজনের কমপ্লেন আছে যে তোমরা নাকি মানে বের হয় না। বাবা প্লিজ, সামনে পরীক্ষা, যেভাবে হোক তোমাদেরকে সুস্থ থাকতে হবে। প্রথমেই খুব ইম্পর্টেন্ট 1 নাম্বার দিলাম। আচ্ছা, তারা এগুলো পারিভাষিক শব্দ বলার দরকার নেই। আমরা যে শব্দগুলো সাধারণত প্রতিশব্দ নেই, কিন্তু ইংরেজি বা পৃথিবীর অন্যান্য ভাষা থেকে এসছে, এইগুলো প্রতিশব্দ হুবহু করা যায় না। তাই প্রতিশব্দ না করা গেলে ইংরেজি শব্দটা আমরা তার কাছাকাছি কিছু শব্দ তৈরি করে নিয়েছি, এটার নাম প্রতিশব্দ। অর্থাৎ সরাসরি না থাকা এই শব্দগুলোকে বোঝানোর জন্য যেসব বাংলা শব্দ ব্যবহার করা যায়, সেই সব শব্দের নামই হচ্ছে পারিভাষিক শব্দ। প্রথম অংশে প্রচুর এটা পরীক্ষায় আসছে, অ্যাকনলেজমেন্ট। এই শব্দটা অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট যদি শুধু থাকে, তাহলে এটা করবা প্রাপ্তি স্বীকার। আর যদি এর সাথে অ্যাকনলেজমেন্টের সাথে ডিউ থাকে, অ্যাকনলেজমেন্ট ডিউ,
যদি ডিউ শব্দটা থাকে তাহলে মনে রাখবা প্রাপ্তি স্বীকারপত্র, মনে থাকবে প্রাপ্তি স্বীকারপত্র, দুটো মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো, দেখো প্রচুর পরীক্ষায় আসছে এজেন্ডা, আলোচ্য সূচি, এটাও ইম্পর্টেন্ট, এটা মনে করবা পরীক্ষায় আসার মতো এবং আসবে আলোচ্য সূচি। এরপরে দেখো অ্যাক্টিং, অ্যাক্টিং হচ্ছে ভারপ্রাপ্ত, সবগুলো তুলে নেবা, এইগুলোর মধ্যে কিন্তু আমাদের পরীক্ষায় পাবো ইনশাল্লাহ। আমি অনেক গবেষণা করে অনেক চিন্তা ভাবনা করি কিন্তু এগুলো তোমাদের জন্য সিলেক্ট করেছি। এরপর দেখো, এরপরে শব্দটা হচ্ছে অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট এটা হচ্ছে হলফনামা। অ্যাফিডেভিট হচ্ছে তোমার শব্দটা হচ্ছে হলফনামা বা শপথনামা, কোনটা দিবা? হলফনামা, অথবা কেউ কেউ যদি এটা দেয় শপথ, শপথনামা, দুটোই রাইট। এরপরে অংশটা হচ্ছে, এরপর আমরা লিখলাম এইড। এইডটা হচ্ছে সাহায্য, সাহায্য বা সহযোগিতা, যাই বলো না কেন। অ্যালটমেন্ট, এরপরে লিখবা অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট কি? বরাদ্দ। ওকে, প্রথম দেখো এ দিয়ে আমরা মোটামুটি যা পেলাম, এর বাইরে আর হচ্ছে আরেকটা আছে অ্যান্টি করাপশন, অ্যান্টি, তারপরে হচ্ছে দুর্নীতি দমন, দুর্নীতি দমন। ক্লিয়ার? আবার বলি, লিখে নাও, অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার, আর অ্যাকনলেজমেন্ট ডিউ হলে প্রাপ্তি স্বীকারপত্র হবে। এজেন্ডা হচ্ছে আলোচ্য সূচি, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাফিডেভিট হলফনামা বা শপথনামা, এইড সাহায্য, অ্যালটমেন্ট বরাদ্দ, অ্যান্টি করাপশন হচ্ছে দুর্নীতি দমন। মোস্ট ইম্পর্টেন্ট এ থেকে গেল। আশা করি তোমরা পরবর্তীতে যদি কেউ না তুলতে পারে পরবর্তীতে বারবার দেখে এগুলো তুলে নেবে। আর পরবর্তীতে আমি বলে দিই, এরপরে যদি আমার সময় মানে আমি তোমাদের বলতে ভুলে যাই, তাহলে পরবর্তী কোন অংশে তোমরা দুর্বল এবং কোন অংশটা তোমাদের একটু মনে হচ্ছে যে একটু ঝালাই করলে ভালো হয়, সেটা অবশ্যই আমাকে SMS এর সাহায্যে জানাবে। আমি মুছে দিলাম। এরপর চলে আসো, আমরা বি দিয়ে করব। বি তোমরা প্রথমেই জানো, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বেইল, এটা জামিন। আমরা লিখলাম জামিন, জামিনপত্র, যেটা লেখো না কেন। তারপরে বায়োডাটা, বায়োডাটা, জীবন বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত। তারপরে হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি হচ্ছে জীবন চরিত। ওকে, বায়োডাটা কিন্তু জীবন বৃত্তান্ত, আর এটা হচ্ছে জীবন চরিত। তারপর হচ্ছে ব্লুপ্রিন্ট, ব্লুপ্রিন্টের পরে হচ্ছে বি দিয়ে বন্ড। তারপর লেখো বুকলেট, বুকলেট। তারপরে ব্র্যান্ড। ঠিক আছে, তাহলে ব্লুপ্রিন্ট হচ্ছে আমরা এটা ব্যবহার করব নীল নকশা, 1 নাম্বার গেল। এরপরে দেখো বন্ড হচ্ছে মুসলেকা। তারপরে প্রচারপত্র, বুকলেট হচ্ছে প্রচারপত্র।
তারপরে তোমার আছে ব্র্যান্ড। এই ব্র্যান্ড হচ্ছে সাব অথবা মার্কা। এর বি দিয়ে এখনো শেষ হয় নাই। বেইল হচ্ছে জামিন, বায়োডাটা জীবন বৃত্তান্ত, তারপরে বায়োগ্রাফি জীবন চরিত, ব্লুপ্রিন্ট নীলনকশা, বন্ড হচ্ছে মুসলেকা, বুকলেট প্রচারপত্র এবং ব্র্যান্ড হচ্ছে সাব বা মার্কা। ক্লিয়ার? বি আরো কিছু আছে, এগুলো আমি মুছে দিলাম। এরপরে চলে আসো বি দিয়ে আরো আছে। বি দিয়ে আছে হচ্ছে ব্রোকার। আচ্ছা, তারপরে হচ্ছে বয় স্কাউট, বাই ইলেকশন। ঠিক আছে, এই কয়টা বি দিয়ে নাই। ব্রোকার হচ্ছে দালাল। এইবার এটা পরপর কয়েক বোর্ড, ঢাকা বোর্ড 2017 থেকে 18, 17, 18, 19 পরপর পড়ে গেছে। এটা হচ্ছে ব্রতিবালক। ব্রতিবালক এটাও বেশ কয়েকবার পড়েছে। বাই ইলেকশন, বাই ইলেকশন হচ্ছে উপনির্বাচন। উপনির্বাচন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, রিসেন্টলি যে ঢাকা 10-এর যে এই নির্বাচনটা হয়ে গেল, এটাকে উপনির্বাচন বলা হয়। তাহলে আমাদের বিশেষ ব্রোকার, বাই স্কাউট এবং বাই ইলেকশন, এই মোট বি থেকে আমাদের শেষ হলো। এবার সি দিয়ে দেখি আমরা কি কি আছে। আমি মুছে দিলাম। সি দিয়ে আছে, দেখো সি দিয়ে প্রথম আমরা কি কি নিতে পারি। কার্টুন, এক সেন্সাস, সেন্সাস। তারপরে সি দিয়ে আর আমাদের কি আছে, সিভিল ওয়ার। তারপরে হচ্ছে কপিরাইট। তারপরে ঠিক আছে, সি দিয়ে তিনটা এখানে অনেকবার পড়েছে। কপিরাইট অনেকবার পড়েছে, সিভিল ওয়ার অনেকবার পড়েছে, সেন্সাস অনেকবার পড়েছে, কার্টুন অনেকবার পড়েছে। তাহলে আমরা এই কয়টা পড়ে দিই। এটা হচ্ছে কার্টুন, হচ্ছে ব্যঙ্গচিত্র। ঠিক আছে। সেন্সাস আদমশুমারি। গৃহযুদ্ধ। গ্রন্থ সত্য। ঠিক আছে, আমাদের সি দিয়ে মোটামুটি শেষ হয়ে গেছে, আর লাগবে না। গ্রন্থ সত্য বা লেখক সত্য দিলেও হবে। এখানে তয় এই বানানটা ভুল করো না, গ্রন্থ সত্য বা লেখক সত্য হলেও হবে। ঠিক আছে, সি দিয়ে আমাদের শেষ। সি দিয়ে চারটে মোস্ট ইম্পর্টেন্ট, এই চারটে তুলে নাও। আমি বেশি দেবো না, 50 থেকে 55টা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি এর ভিতর থেকে তোমরা 10টার কাছাকাছি পাবে। ওকে, এরপরে ডি দিয়ে আমরা করি। ফর ডি, ডি দিয়ে দেখো ডিড প্রথমে আছে, ডিড। তারপরে হচ্ছে আরেকটা আছে, দেখো ডিড অফ গিফট, দুটো গেল। তারপরে হচ্ছে এটা শব্দটা হচ্ছে ডেপুটেশন। তারপরে করো ডায়ালেক্ট। তারপরে ডি দিয়ে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, জুয়ারি। তারপরে তোমার আর দরকার নেই, আমার ডি দিয়ে মোটামুটি সব শেষ। এই কটা ইম্পর্টেন্ট বারবার এসছে। ডিড হচ্ছে দান, আর ডিড অফ গিফট হচ্ছে দানপত্র, মনে রাখবে।
ডেপুটেশন হচ্ছে এইবার পরীক্ষা এসছে, আবার ইম্পর্টেন্ট, প্রেষণ। ডায়ালেক্ট হচ্ছে উপভাষা, আর ডুয়ারি হচ্ছে যৌতুক। তাহলে আমাদের ডি শেষ হয়ে গেল, ডি তো বেশি নাই, ডিড অফ গিফট, ডেপুটেশন, ডায়ালেক্ট অ্যান্ড ডুয়ারি, এই কটা ইম্পর্টেন্ট ডি এর জন্য। ওকে, ডি গেল, এবার সি তে চলে আসো, ডি ইতে চলে আসো, ই আমরা করব। ইতে দেখতে হবে আমাদের কি কি আছে। ইতে আমরা দিলাম, প্রথমে দেখো আই ওয়াশ, 1। 2 নম্বর হচ্ছে আই উইটনেস, 2 নাম্বার। এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো সাধারণত বেশি বেশি পরীক্ষায় আসছে। এটা হচ্ছে ধোঁকা, আর হচ্ছে চাক্ষুষ। চাক্ষুষ মানে যখন চোখের সামনে কোনো কিছু ঘটনা ঘটে তখন সেটাকে তোমার বলে আই উইটনেস। চাক্ষুষ, চোখের সামনে যেটা ঘটনা ঘটে। তাহলে ই থেকে আমরা এই দুটোই দিলাম, আর তেমন ইম্পর্টেন্ট নাই। যদি থাকে তাহলে আমি দিচ্ছি এখানে একটা পরীক্ষা এসছে ঢাকা বোর্ড 2017, সেটা হচ্ছে এফিটা। এটা একটু লিখে নাও। এফিটা তোমরা এটা অবশ্যই পড়েছো, আমি এর আগেও পড়াইছি। এফিটা হচ্ছে সমাধি লিপি। সমাধি লিপি, সমাধি লিপি মানে কারো সমাধির উপরে কোনো কিছু লেখা থাকলে সেটাকে সমাধি লিপি বলে। আশা করি এই থেকে এই তিনটে ভালো করে পড়বে। ওকে, ই চলে গেল। এর পরে তোমরা এফ, এফ এফ থেকে আমাদের আছে প্রথমে দেখো ফাইল, 1 নাম্বার। 2 নাম্বার ফিকশন, ফিকশন গেল। ফাইল এবং ফিকশনটাই হচ্ছে আরেকটা আছে ফাইন আর্টস। ফাইন আর্টস আর তোমাদের না পড়লেও হবে, এই কয়টা, মাত্র 3টা। তোমরা এটা অনেকবার পড়েছে। ফাইল হচ্ছে নথি, ক্লিয়ার। এরপর ফিকশন হচ্ছে কল্পকাহিনী বা রূপকথা, রূপকথা বা কল্পকাহিনীও দিতে পারো। ক্লিয়ার। এরপর হচ্ছে তোমাদের যেটা দিলাম ফাইন আর্টস, এটা তোমরা সবাই জানো, চারুকলা অথবা ললিত কলা কেউ কেউ বলে, ললিত কলা। তাহলে কি হলো, এফ থেকে 3টে পারিভাষিক শব্দ দিলাম, একটা ফাইল, একটা ফিকশন, একটা ফাইন আর্টস। ওকে, এখন চলে গেল এফ। এফ আমাদের শেষ। এফ এর পর আমরা যে অংশটা করব, জি এর অংশটা করব। প্রথমে দেখো গ্যালাক্সি, GALAXY। আচ্ছা, ওকে, আস্তে লিখবো। তোমাদের কে কে আসবে একটু দেখি। তাপস সরকার, সাউন্ড অ্যান্ড পিকচার বোথ আর ক্লিয়ার, গো অ্যাহেড টু ওয়েদা, ইউ ডুইং, থ্যাংক ইউ স্যার। আদিবা ঐশী বলেছে স্যার ডোন্ট রাব। আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্ট মুছবো না অবশ্যই, এরপরে তোমাদের একটু আমি সময় দিব। তারপরে বাবারে একটু পরে পরবর্তীতে একটু সময় করে একটু দেখে নিও, এটা তোমাদের জন্য বেশ উপকার হবে। তো ঠিক আছে, ঠিক আছে। আমাদের সাকিব আসছো? হ্যাঁ, সাকিবের দেখতে পাইছি আমি। তারপরে ওরে বাবা, টাই পরে কে আছে? হ্যাঁ, গুড, ভেরি গুড। ঠিক আছে, আমি মুছবো না, তোমরা একটু, আচ্ছা একটু স্লো যাব, আস্তে করে লিখবো, কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুব খেয়াল করবে, খুবই খেয়াল করবে। আমি এরপরে কিন্তু বানান পড়াবো। এরপর তোমরা এখনই বলো যদি তোমাদের এর পরের ক্লাসে কোন অংশে, গ্রামারের কোন অংশটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা আমাকে বলবে। আমি এর মধ্যে সময় করে অথবা কাল পরশু এর মধ্যে সময় করে আমি গ্রামার আইটেমটা তোমাদের বুঝিয়ে দেবো। এরপরে যদি মনে হয় কোনো রাইটিং পার্টে যেমন প্রতিবেদন আছে, তারপরে তোমার
কি কি আছে, প্রতিবেদন আছে, খুদে বার্তা আছে, তারপরে ইমেইল আছে, তারপরে ভাব সম্প্রসারণ আছে, সারাংশ সারমর্ম, এমনকি রচনা কিভাবে লেখা হয় তোমরা যদি জানতে চাও একটা ফুল ক্লাসে আমি মোটামুটি তোমাদের আমি একদিন ক্লাস নিব, যে কোনো একদিন তোমাদের পুরো খাতাটা সাজিয়ে দিব, যে খাতাটা কিভাবে সুন্দর করা যায়, কিভাবে লেখা যায়। ঠিক আছে, ওকে। আমরা গ্যালাক্সি লিখলাম, গ্যালাক্সি তোমরা আশা করি শেষ করেছো। এরপর দেখো গ্লোবাল, ক্লিয়ার। তারপর হচ্ছে গুডস, আর একটা হচ্ছে গুডউইল, গুডউইল। তারপরে আর তোমার গ্রিন রুম, গ্রিন রুমটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে গানি, ওকে। কি হলো? গ্যালাক্সি, গ্লোবাল, গুডস, গুডউইল, গ্রিন রুম, গানি, মোস্ট ইম্পর্টেন্ট। এটা দেখে নাও। আমি উত্তর লিখে দিয়েছি, এটা দিচ্ছি ছায়াপথ, বানান ভুল করবে না। এরপর দেখো বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী বললেও হবে, বৈশ্বিক বললেও হবে, দুটোই রাইট, বোটার কারেক্ট। গুডস হচ্ছে মালামাল। তারপর দেখো এটা অনেকে পণ্য দিতে পারো, সমস্যা নেই, পণ্য বানানটা খেয়াল করবা, মূর্ধন্য হবে। এটা হচ্ছে সুনাম, কোন কোম্পানির যে সুনাম থাকে সেই সুনামের কথা বলা হয়েছে। তারপরে এটাকে ব্যবসায়িক সুনাম বলা হয়, অথবা শুভেচ্ছাও অনেকে বলতে পারে, গুডউইল শুভেচ্ছা বললেও হয়, শুভেচ্ছা বললেও কিন্তু এটা উত্তর রাইট দিবে। তারপরে চলে আসো, আমরা চলে আসবো সাজঘর, আর এটা হচ্ছে চট, গানি হচ্ছে চট, এই একটাই আছে, গানি চট, ক্লিয়ার? আশা করি লিখে ফেলেছো। আমি আবার বলি, গ্যালাক্সি মোস্ট ইম্পর্টেন্ট, গ্লোবাল, গুডস, গুডউইল, গ্রিন রুম, গানি। জি থেকে আমাদের কমপ্লিট। ওকে, নেক্সট আমরা যাচ্ছি। জি চলে গেল, আমরা এটা মুছে দিলাম। আচ্ছা, একটু মুছে দেওয়ার পরেও এখন দেখা যায়। ওকে, জি এর পর চলে আসো, আমরা এখন চলে আসবো এইচ এ চলে আসবো। এইচ, এইচ এ প্রথমেই আমরা অনেকবার পরীক্ষা দিয়েছি, আশা করি মনে আছে। হুড, তারপরে হোস্টেস, তারপরে হচ্ছে হাইজিন, এই তিনটেই ইম্পর্টেন্ট। হুড হচ্ছে এটা বোরখা। আচ্ছা, হুড এটা লিখতে পারো, অবশ্য কোনো কোনো এলাকা বোরকা বলে অথবা ঢাকনা, তিনটি রাইট। ঠিক আছে, আশা করি করেছো। এটা জিম্মি, কাউকে আমরা জিম্মি করলে তাকে হোস্টেস বলে। আর হচ্ছে একটা আছে আমাদের হাইজিন, এটা হচ্ছে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধি, ক্লিয়ার? এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবা, এখান থেকে ইনশাআল্লাহ পাবা এইচ থেকে। এইচ এর পর আমাদের যেটা আছে আই, আই দিয়ে করো। এইচ এর পর আই নিচে করে দিলাম। আই এর প্রথমেই হচ্ছে ইন্ডেক্স, গেল। এরপরে হচ্ছে এটা প্রচুর, ঢাকা বোর্ড 15, ঢাকা বোর্ড 12, যশোর বোর্ড 17, কুষ্টিয়া বোর্ড 13, সিলেট বোর্ড 17, সিলেট বোর্ড 2013 এবং দিনাজপুর বোর্ড 2014, অনেকবার এসছে। সুতরাং খুবই ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট। ইন্ডেক্সের পরে হচ্ছে আমরা যেটা করব ইনিশিয়াল,
এটাও অনেকবার এসছে ইনিশিয়াল। এরপরে হচ্ছে ইন্ট্রাইন, এই তিনটি সাধারণত দেখো এই তিনটি পরীক্ষায় আসছে, এই তিনটি আমরা করি। ইন্ডেক্স দেখো, এটা অনেকেই তোমরা কোনটা নামে জানি না, সূচক বা নির্ঘণ্ট। নির্ঘণ্ট শব্দটা বানান ভুল করার সম্ভাবনা আছে, এই জন্য আমি দিচ্ছি না। তারপরে মনে রাখবা দন্ত নয় শি ঘয়ের মূর্ধন্য নয় টয়, এটা কিন্তু নির্ঘণ্ট, এটা খেয়াল করবা। আর ইনিশিয়াল হচ্ছে আরম্ভ, আরম্ভ অথবা প্রারম্ভিক। ওকে, আর একটা হচ্ছে RM, ঠিক আছে। তারপর দেখো ইন্টারিম বানান হচ্ছে অন্তর্বর্তী অথবা মধ্যকালীন। এই তিনটি ইম্পর্টেন্ট। হাইজিন বানানটা সম্ভবত আমি ভুল করেছি, তোমরা একটু ঠিক করে নাও, আমি আবার ঠিক করার চেষ্টা করছি। GIENE, হাইজিন বানানটা ঠিক করে নাও, আমি মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা ওকে, হুড, হোস্টেজ, হাইজিন। নাম্বার আই দিয়ে করেছি ইন্ডেক্স, সূচক বা নির্ঘণ্ট, ইনিশিয়াল আরম্ভ বা প্রারম্ভিক, এবং ইন্টারিম মানে হচ্ছে মধ্যকালীন অথবা মধ্যস্বত্ব, দুটোই রাইট। আমি উপরেরটা মুছে দিলাম, এইচটা মুছে দিলাম, এইচটা মুছে দিলাম। এটা হচ্ছে 2020 পারিভাষিক শব্দ, মোস্ট ইম্পর্টেন্ট পারিভাষিক শব্দ, আমি জায়গাটা কাজে লাগালাম। ওকে, এরপর আমরা চলে আসি এখন যে দিয়ে প্রথমেই দেখো জাস্টিস, তারপরে যে দিয়ে আর আমরা দিব না, সম্ভবত একটাই বারবার এসছে, এটা বিভিন্ন সময়ে এসছে, এই জন্য একটাই, এটা হচ্ছে ন্যায়পরায়ণ। বা বিচারক, কেউ কেউ যদি বিচারক দাও হয়ে যায়, তো বিচারকটা দিলে সরাসরি এটা অর্থের মতো হয়ে যায়, কিন্তু আমরা কখনো কখনো এর উত্তরটা কারেক্ট করি। তাহলে জাস্টিসটা আমরা ন্যায়পরায়ণ অথবা বিচারক, দুটি রাইট। যে দিয়ে শেষ হয়ে গেল, এবার আমাদের কে দিয়ে আমরা করি। যে দিয়ে একটাই দিয়েছি আমি, ভালো করে খেয়াল করবা। কে দিয়ে দেখো কিওয়ার্ড, তারপরে এই দুটো কে দিয়ে কিওয়ার্ড এবং কিন্ডারগার্টেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো শব্দ, এটা হচ্ছে মূল শব্দ, তোমরা জানো। কিওয়ার্ড হচ্ছে মূল শব্দ, আর হচ্ছে এটাকে আমরা বলবো শিশুশালা। ঠিক আছে, এটা প্রচুর পরীক্ষায় আসছে, এটা হচ্ছে শিশুশালা। ওকে, তাহলে যে কে হয়ে গেল, আমরা এটা মুছে দিই। এল দিয়ে চলে আসো, এল প্রথমেই কি হলো, লিপ ইয়ার। তারপরে দেখো লিজ, লিজেন্ড, লিয়ার।
ঠিক আছে, আরেকটা হচ্ছে লাইট ইয়ার, এটা হচ্ছে আলোকবর্ষ। এটা পূর্ব সত্য। লিজেন্ড, এই বানানটা খেয়াল করবে, কিংবদন্তি। লিজ ইজারা দেয়া, কোনো কিছু দত্তক দেয়া বা ইজারা দেয়া, আর এটা হচ্ছে অধিবর্ষ। ওকে, তাহলে আমরা এটা কি করলাম, আমরা এটা অনেকবার পড়েছে শব্দগুলো। লিপ ইয়ার হচ্ছে অধিবর্ষ, লিজ হচ্ছে ইজারা দেওয়া, লিজেন্ড হচ্ছে কিংবদন্তি, ফেমাস, কিংবদন্তিকে বলা হয়, লিয়ার হচ্ছে পূর্ব সত্য, আর লাইট ইয়ার হচ্ছে আলোকবর্ষ। আমি উপরেগুলো এখন মুছি, জে এবং কে দিয়ে যেগুলো করেছিলাম মুছে দিলাম। এল এবং এম দিয়ে আমরা করি। এম এম দিয়ে যেগুলো আছে আমাদের খুব একটা বেশি নাই। এক নাম্বার হচ্ছে ম্যানিফেস্টো, আর একটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে মেয়র, ওকে। আমাদের এই কয়টাই। এক নাম্বার আমরা দিয়েছি ম্যানিফেস্টো দিয়েছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করবা। ম্যানিফেস্টো হচ্ছে ইস্তেহার। কখনো কখনো দেখবা ইস্তেহার কি, ওই ইলেকশনের সময় যে তাদের যে নীতি নির্ধারণের পরবর্তীতে তারা এই করবে, এটার নাম ইস্তেহার। আর এটা ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে হস্তলিখিত, হস্তলিখিত অথবা পাণ্ডুলিপিও তোমরা বলতে পারো, পাণ্ডুলিপি হয়। মেয়র হচ্ছে মহানাগরিক, মহানাগরিক বলে। তারপরে নগর পিতা বলতে পারো, তারপরে মেয়র মেয়র দিতে পারো, কিন্তু এটা একটু ইয়ে হয়ে যায়, না দেওয়াই ভালো, মহানাগরিক বা নগর পিতা। ঠিক আছে, আমাদের এই আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ম্যানিফেস্টো হয়ে গেছে, তারপরে মেমোরান্ডাম করিনি, স্মারকলিপি। ওকে, নিচের গুলো এলটা মুছে দিলাম। এম, তাহলে এম চলে আসো। এমটা দিয়ে আমাদের বেশি নাই, একটা আছে খুবই আসছে পরীক্ষায়, নার্সারি। তারপরে এই নার্সারিটাই আমরা করব, আর হচ্ছে তেমন ইম্পর্টেন্ট নয়, এটা খুবই ইম্পর্টেন্ট। নার্সারি হচ্ছে শিশুশালা, শিশুশালা লিখতে পারো অথবা তরুশালা লিখতে পারো। ঠিক আছে, এই একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কি দেখতে পাচ্ছ? একটু ঝাপসা ঝাপসা কেন আসছে? একটু সময় দাও আমাকে। এটা এক মিনিট।
হ্যাঁ দেখা যায় না, ওকে। না স্যার, এখন 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 ক্লিয়ার। দেখো তো বাবা একটু। হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার না, হ্যাঁ ওকে। একটু হাতে ধরুন। ওকে, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে নার্সারি হয়ে গেল আমাদের। আমাদের এন দিয়ে হয়ে গেছে নার্সারি। এন এর পরে হচ্ছে ও দিয়ে করি আমরা। আমি এন দিয়ে মুছে দিলাম। ও ও দিয়ে প্রথমেই তোমরা জানো, এটা তো খুব ইম্পর্টেন্ট তাই না? এটা সবাই পারো অবশ্য। তারপরে দিলাম ও দিয়ে একটা আমি দিচ্ছি, আর দিব না। আরেকটা আছে, এটা না দিলেও হবে, অক্টেভ। অক্টেভ, এই দুটোই সব সময় পরীক্ষায় আসে। তাহলে ও হচ্ছে শপথ, আর অক্টেভ হচ্ছে অষ্টক। এই দুটো ইম্পর্টেন্ট। তাহলে ও গেল। ও এর পরে আমরা যে অংশটা দিব পি। পি দিয়ে দেখি আছে কিনা। পি দিয়ে সাধারণত আমরা পে অর্ডার একটা আছে, এটা বারবার পরীক্ষা আসে, পে অর্ডার। তারপরে হচ্ছে পে স্লিপ, পে স্লিপ করবা। পেন ফ্রেন্ড, পেন ফ্রেন্ডটাও ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে প্রিফিক্স, তারপরে হচ্ছে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল এটা হচ্ছে পে অর্ডার। দেখো ভালো করে লিখে নাও, পে অর্ডার, পে স্লিপ, পেন ফ্রেন্ড, প্রিফিক্স আর প্রিন্সিপাল। তাহলে আমাদের এই অংশটুকু আমরা হয়ে গেলে ইয়েতে চলে আসবো। আরেকটা আছে পাসওয়ার্ড। তাহলে এখানে দেখো পাসওয়ার্ড হচ্ছে, এটা জানো কিনা জানি না, গুপ্ত শব্দ। এটা মনে রাখবে, এটা হচ্ছে নীতি। ওকে, এটা হচ্ছে উপসর্গ। দেখতে পেয়েছো, উপসর্গ কিন্তু এটা। পেন ফ্রেন্ড হচ্ছে পেন ফ্রেন্ড হচ্ছে পত্রমিতা। এরপর চলে আসো, এটা বেতনের হিসাব। এরপরে আছে পাওনা দেওয়ার নির্দেশ। ঠিক আছে, কি দিয়ে হয়ে গেল? তোমরা একটু সময় দিচ্ছি, লিখে নাও। পে অর্ডার, পাওনা দেওয়ার, পাওনা হবে পাওনা, পাওনা দেওয়ার নির্দেশ। কেউ যদি তোমাকে টাকা দেওয়ার জন্য একটা অর্ডার করে বা স্লিপ দেয়, তাহলে সেটা দিতে হবে। পে স্লিপ হচ্ছে বেতনের হিসাব, পেন ফ্রেন্ড হচ্ছে পত্রমিতা, আর প্রিফিক্স হচ্ছে উপসর্গ, প্রিন্সিপাল হচ্ছে নীতি, আর পাসওয়ার্ড হচ্ছে গুপ্ত শব্দ। গুপ্ত ধন বললে হবে না, গুপ্ত শব্দ। পি দিয়ে আমাদের ক্লিয়ার হয়ে গেল। পি এর পরে আমরা চলে আসবো, আর যেগুলো আছে খুব কম কম আছে। কিউ দিয়ে আমাদের, কিউ দিয়ে আমরা একটা শব্দ করব, কিউ। দেখো কিউ, ইউ এ সি কে, এই একটা শব্দ খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা এসছে।
আর হচ্ছে কুই, কিউ, কিউ ইউ ই ইউ ই, এটা হচ্ছে হাতুড়ে, আর এটা হচ্ছে শাড়ি। এই দুটো পরীক্ষায় বারবার আসে, আমরা আশা করি এর মধ্যে থেকে পাবো। আমি নিচে পি মুছে ফেললাম। তাহলে পি কিউ, এবার চলে আসো আর দিয়ে আমরা কি করব, আর দিয়ে শব্দগুলো লিখে নাও। আর দিয়ে হচ্ছে 1 নম্বর র্যাঙ্ক, র্যাঙ্কটা আমরা ধরতে পারি। আর হচ্ছে রেশিও, রেশিওটা অবশ্যই ইম্পর্টেন্ট, দরকার নেই, র্যাঙ্ক রেশিও এই দুটোই। আর এরপরে এস দিয়ে করো, এস দিয়ে হচ্ছে স্যাবোটাজ, এটা সব সময় আসে, তোমাদের পরীক্ষাও দিয়েছি বহুতবার। স্যাবোটাজ, আর হচ্ছে এটা অনেকবার, অন্তত 15 বার, 15 টাইমস পরীক্ষায় আসছে স্যাবোটাজটা, এটা ইম্পর্টেন্ট। আর পরীক্ষায় আপনার সাবসিডি, এটা গেল। তারপরে আছে সারপ্লাস, এরপরে ওকে আমরা আর দিচ্ছি না। র্যাঙ্ক হচ্ছে পদবী, রেশিও হচ্ছে শতকরা, রেশিও শতকরা লিখবা। তারপরে হচ্ছে তোমার অনুপাত লিখলেও হবে, এটা লিখো না, শতকরা লিখো না, অনুপাতই লেখো। এটা হচ্ছে অন্তর্ঘাত, শব্দটা অনেকবার পরীক্ষা দিয়েছে এবং অনেকবার পরীক্ষায় আসছে। অন্তর্ঘাত তোমরা সবাই পারো, আমি জানি। এটা হচ্ছে ভর্তুকি শব্দটা, এটা হচ্ছে ভর্তুকি, উদ্বৃত্ত, আর এটা হচ্ছে প্রতীক। আমি রিপিট করছি, সামিন, ইয়াসির, নাফিস, রহমান অ্যান্ড ওকে, দেখছো রে বাবা, লিখে নাও। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করি এর ভিতর থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আচ্ছা, সামান্য সময়ের জন্য একটু হ্যাং হয়ে গেছিল মনে হয়। সবাই আছো এবং তোমরা কিন্তু এখনও, আমি তোমাদের পরবর্তীতে কোন অংশ নিব এই অংশ কিন্তু এখনও তোমরা কেউ বলো নাই। পরবর্তীতে কোন অংশ তোমাদের জন্য প্রযোজ্য হবে এবং ইম্পর্টেন্ট হবে আমাকে একটু বলবা, বলছে? ওকে, প্রতীক। তাহলে আর গেল, এস গেল, আমি মুছে দিলাম, আশা করি তোমরা লিখে নিয়েছো। এরপর চলে গেল, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। টি দিয়ে, টি দিয়ে, টি দিয়ে, টি দিয়ে তেমন আমাদের নাই, টি দিয়ে না পড়ছি না। টি এর পরে তারপরে একটা দিই এস টি, টি দিয়ে তোমাদের বারবার বোর্ডে আসছে একটা থিসিস, এই শব্দটা আসছে। হ্যাঁ, এটা হচ্ছে গবেষণা, গবেষণার সার বললে ভালো হয়। আমরাই টি দিয়ে, আমি আর দিচ্ছি না। টি এর পর চলে আসো, টি এর পর ইউ, ইউ হচ্ছে, ঠিক আছে, ইউ দিয়ে একটা দিই, ইউ দিয়ে একটাই, বারবার পরীক্ষায় আসে একটাই, এই একটাই দিবা। এই যে আরবানাইজেশন, নগরায়ন, এই একটাই, ইউ দিয়ে, এটা মনে রাখবা, এটা ভির মতো হয়ে গেছে, আসলে ইউ হবে। এরপর ভি, ভি দিয়ে হচ্ছে অনেকবার এসছে ভ্যালিড। তারপরে ভেনু,
ভিসাভিস, এই তিনটি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভ্যালিড, একটা ভেনু, একটা হচ্ছে ভিসা ভিস অথবা ভিয়া ভি, আর একটা হচ্ছে ভাইভা ভোজ। তাহলে ভ্যালিড হচ্ছে বৈধ, তোমরা এটা অনেকবার পড়েছো, বৈধ অনেকবার এসছে, অন্তত 15 বার এসছে পরীক্ষায়। ভেনু হচ্ছে স্থান, আর এটা হচ্ছে সামনাসামনি, ক্লিয়ার। আর ভাইভা হচ্ছে মৌখিক, মৌখিক পরীক্ষা। ওকে, আমাদের এই অংশগুলো গেল। ভি এরপরে বাকি আছে, আমরা তো চলেই আসছি ভি এর পরে ডাব্লিউ। ঠিক আছে, আমি উপরে লিখি, টি কেটে দিলাম এবং ইউ কেটে দিলাম, ইউ ভি ডাব্লিউ। ডাব্লিউ দিয়ে দেখো খুব আসে ওয়ার্কআউট, 1 নাম্বার ওয়ার্কআউট সবসময় আসে। আর হোয়াইট পেপার, তারপরে হচ্ছে ওয়ার্শিপ, ওকে, এই তিনটি। এটা হচ্ছে বর্জন করা, হোয়াইট পেপার শ্বেতপত্র, আর এটা হচ্ছে পূজা অর্চনা করা বা পূজা করা। হ্যাঁ, এই তিনটা। লাস্ট ওয়ান ডব্লিউ এক্স ওয়াই জেড। এখন আমরা এক্স দিয়ে করব। এক্স দিয়ে তোমরা জানো এক্সেলটা সবসময় ইম্পর্টেন্ট। এটা এক্স, এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। এক্সের এই একটাই আমি দিচ্ছি, আর দিব না। এটা হচ্ছে এর আসল বাংলা আমি জানি না, তো এর আসল পারিভাষিক শব্দ জানো কিনা জানি না, কিন্তু অনেক লম্বা লিখে দিচ্ছে। এটা তোমরা যদি মনে না রাখো, আলোক চিত্রা নু লিপি, অনেক বড় হয়ে যায় নাকি? আলোক চিত্রানু লিপি। আমি জানি তোমরা এটা দিবা না, তোমরা সবাই দিবে, হয়তো দিবা রঞ্জন রশ্মি। ঠিক আছে, এটা হয়, ঠিক আছে, রঞ্জন রশ্মি। এক্স ওয়াই দিয়ে আমরা একটা শব্দ মনে হয়, ওয়াই দিয়ে একটা শব্দ না, ওয়াই দিয়ে আসে না, ওয়াই দিয়ে সাধারণত কোনো শব্দ আমরা পাইনি। এখন চলে আসি জেড দিয়ে। একটা হচ্ছে, এটা সবাই পারো, জু চিড়িয়াখানা, আর একটা হচ্ছে জোন এলাকা, আর এটা হচ্ছে চিড়িয়াখানা। ঠিক আছে, আচ্ছা আমি ওয়াই দিয়ে একটা শব্দ করিয়ে দিই। ওয়াই দিয়ে একটা শব্দ আসে মাঝে মাঝে, আমরা দেখেছি, ইয়ারবুক। এটা ইয়ারবুক হচ্ছে বর্ষপঞ্জি। ওকে, আমাদের মোটামুটি পারিভাষিক শব্দ কিন্তু আমরা এর ভিতর থেকে আশা করব তোমরা অবশ্যই কমন পাবে। আমরা এখন চলে যাব, আমি তোমাদের বেশি নাই, 30টা থেকে 35টা জাস্ট বানান, মানে শুদ্ধ বানান আমি লিখে দিব, তোমরা পটাপট লিখে নিবা, এটা প্র্যাকটিস করবে। আমি অশুদ্ধটা লিখবো না, শুধু শুদ্ধটা লিখে দিব। তাহলে এটা আমাদের 10 মার্কসের মোটামুটি হয়ে যাবে। এটা একেবারে ফাইনাল স্টেজে রিভিশন দিয়ে যাবে, একেবারে শেষের দিকে তোমরা রিভিশন দিয়ে যাবে। আর বাকি অংশটা আমরা, তোমাদের তো আগে কিছু পড়া আছে, ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। হ্যাঁ, রঞ্জন রশ্মি, আফতাহি আরিফিন, রঞ্জন রশ্মি দিলেও হবে, কিন্তু রঞ্জন রশ্মি শব্দটা এক জায়গায় করে দিবা, রঞ্জন রশ্মি আলাদা দিও না, একত্রে করে দিবা। এটা দিয়েছি, এটাও লিখতে পারো। হ্যাঁ, র, এই যে ঠিক আছে, ওকে। এখন আমরা চলে যাব
ঠিক আছে, এটা দেখো আলোক চিত্রানুলিপি। তোমরা যদি মনে নাও লিখো এই শব্দটা মনে রাখবে, এটা কিন্তু চমৎকার শব্দ। এটা একটা এক্সট্রা শব্দ শিখলে এটা কিন্তু খুবই মানে একটা নতুন শব্দ শিখবে, অবশ্যই ভালো লাগবে। উপরেরটা যদি নাও লেখো তাহলে অবশ্যই পড়বে। আচ্ছা, অনেকেই উচ্চারণটা চেয়েছো, তোমরা ঠিক আছে, কালকে প্রস্তুতি নাও। কালকে আমরা একই সময় উচ্চারণটা তোমাদের আমি কমপ্লিট করে দেবো। উচ্চারণটাও এরকম 50-55টা শব্দ আমি দিলে ইনশাল্লাহ এর ভিতর থেকে অবশ্যই কমন পাবে। তোমরা ইন দি মেইন টাইম একে অন্যের সাথে একটু আলোচনা করে নাও যে কালকে তোমাদের একই টাইমে আমি টাইমটা দিই, এই টাইমটা হয়তো বা তোমরা সুবিধা হবে। আর যদি তোমাদের কারো মতামত থাকে তোমরা টাইমটা আমাকে এখনই করে দাও কোন সময়টা তোমাদের, তবে অবশ্যই 8টার আগে দিও না, কারণ অন্যান্য আমার ক্লাস থাকে। তোমরা দেখো কোন টাইমটা তোমরা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সময়টা নষ্ট করবে না, আমার সাথে থাকবে। কোন টাইমটা তোমাদের জন্য ভালো হয় তোমরা একটু খেয়াল করে আমাকে বলবে। ঠিক আছে, আমি বানানে বেশি সময় নিব না, বাংলা বানান আজকে এই দুটো অংশ শেষ করব। আমি পটাপট কিছু বানান দিয়ে দেবো, তোমরা বানানগুলো তুলে নেবে। ঠিক আছে, তাহলে আমি এখানে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট, এখানে লিখি 2020 এক্সামিনি তোমাদের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ বাংলা বানান। আশা করি তোমরা বানান ঠিক আছে, গুরুত্বপূর্ণ বানান। আচ্ছা, তোমাদের কি ধৈর্য আছে? আচ্ছা, এই সময়টা সবচেয়ে ভালো, ভেরি গুড। তোমরা কি বানানটা আমি কি শুরু করব? তোমরা যদি বানানটা সেরে নিতে চাও, অথবা তোমাদের তো সময় আছে, রোজই যদি তোমরা একটু আমাকে সময় দিতে পারো বা তোমরা নিজেরা সময় নিতে পারো, তাহলে আমি আছে, সময় আছে। সাকিব বলেছো সময় আছে, ঠিক আছে। তাহলে আমরা বানানটা বেশি না, আমি 30 থেকে 35টা। লাল কেন তা তুমি মেসেজ করে যাও আমাকে, তোমার একই ফোন তো আমি ধরতে পারছি না। তুমি মেসেজ করো আমাকে, টেক্সট করো তোমার। আচ্ছা ঠিক আছে, আমি পড়াচ্ছি বাংলাটা। ওকে সাকিব, আচ্ছা থাম। আচ্ছা ওকে, আরবিতে নাম লিখছো কে? আশা তুমি আছো নিশ্চয়? ওকে, আমি বানানটা পড়িয়ে দিচ্ছি। একদম আমি কোনো ভুল বানান লিখবো না, সরাসরি বানান লিখবো, তোমরা বানানগুলো লিখে নেবা। প্রথমেই দেখো ইম্পর্টেন্ট বানান অতিথি। অতিথি আমি স্পষ্ট করে লিখছি, অতিথি। এরপরে চলে আসো অধ্যয়ন। তারপর দেখো অপরাহ্ন, যদি নিচে কিন্তু মূর্ধন্য। তারপরে অধ্যয়ন, অপরাহ্ন, আকাঙ্ক্ষা। মোস্ট ইম্পর্টেন্ট দেখো অতিথি, অপ যোগ ইথিন, এই জন্য দুটি রস্বীকার হয়। অধিযোগায়ন এটা অধ্যয়ন। অপরাহ্ন দেখো র আছে, এই জন্য মূর্ধন্য হয়, আর মূর্ধন্য হয়ের সাথে হলে অবশ্যই নিচেই হয়। আর আকাঙ্ক্ষা বানানে অনেক আগেই শিখেছ যে শব্দটা মূল শব্দ হচ্ছে আকাঙ্ক্ষা। শব্দটা কখনোই সন্ধিতে বিভাজন করা যায় না, এই জন্য ও অবশ্যই ও হয়, আর তার সাথে কিওটা হয়। অ দিয়ে চলে গেল। এরপর দেখো আছে আষাঢ়, আমরা প্রায় ভুল করি আষাঢ়, এটা কিন্তু আষাঢ়। এরপরে দেখো শব্দের শেষে জীবী প্রত্যয় থাকলে কি হয়? দুটি দীর্ঘিকার হয়, খেয়াল করতে হবে। এরপর দেখো আবিষ্কার।
আবিষ্কার আবি বিসর্গ যোগকার, আর ইকারান্ত উপসর্গ থাকলে সেক্ষেত্রে কি বিসর্গের জায়গায় মূর্ধন্য হয়, কখনোই দন্তস্ব হয় না। তারপরে আবিষ্কারের পরে লেখো রস্বই দিয়ে লেখো, এখানে অ দিয়ে আ দিয়ে গেল। এরপর দেখো আমরা রস্বই দিয়ে কি করব, ইতপূর্বে, এই একটা শব্দ কিন্তু ব্যতিক্রম, খেয়াল করবা, এটা ইতপূর্বে। অনেকেই ওকার দিয়ে ফেলে, ওকার হবে না, ইতপূর্বে কিন্তু ইতপূর্বে। তারপরে হচ্ছে ঐকতান, এটা কিন্তু ঐক্যতান নয়, অনেকে ঐক্যতান ভেবে এটা কয় জফলা দিয়ে ফেলে, হবে না। আমি সবগুলো সঠিক বানান দিচ্ছি, এটা কিন্তু ভুল বানান দিচ্ছি না। তারপরে চলে আসো বাট, এখানে দেখো ইতপূর্বে বাট ইতোমধ্যে, এইভাবে এখানে পার্থক্যটা দেখো। ইতপূর্বে এখানে কিন্তু বিসর্গ হয়েছে, বাট ইতোমধ্যে বিসর্গ হয়নি, এখানে কিন্তু ওকার হয়েছে, ইত যোগ মধ্যে। ক্লিয়ার? এরপরে দেখো ভাষা এবং জাতির নাম বোঝালে রস্বীকার হয় ইংরেজি, এখানে আমরা সবাই দীর্ঘিকার দিয়ে ফেলি, আসলে হবে রস্বীকার। এরপর চলে আসো উজ্ঝুটিকা, এখানে কি হলো উজ্ঝুটিকা, কুৎঝুটিকা, তয়স্ব বর্গের জয় ঝ টয়স্বিক একার, কুৎঝুটিকা। কুৎঝুটিকার পরে চলে আসো কর্মজীবী, মনে রাখবা কোন শব্দের সাথে জীবী প্রত্যয় থাকলে দীর্ঘিকার হয়, যেমন কর্মজীবী, মৎস্যজীবী, কৃষিজীবী, ভূমিজীবী, সমস্ত ক্ষেত্রে দীর্ঘিকার হবে। খুব মনোযোগ দিয়ে মনে রাখবে। তারপর দেখো কার্যালয়, কার্যালয়ের সমস্যা কি, কার্যালয়ের সমস্যা দেখা কয়াকার উত্তর জয়, অনেকে এখানে জফলা দিয়ে ফেলে, মারাত্মক ভুল হয়ে যাবে, কারণ জ থাকলে সেখানে আর জফলা হয় না, এখানে রেপ থাকলে সেই ব্যঞ্জনের যুক্ত হয় না। রেপ থাকলে, হ্যাঁ আশা, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আশা বলো বাবা। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না। ও বোর্ডটা না, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আর একটু সামনে। সামনে দিলে একটু ফোকাস হয়ে যায়, হ্যাঁ একটু সামনে দিয়ে। আচ্ছা এখন দেখো তো আরশাদ, দেখো তো আচ্ছা ওকে ওকে ওকে। কার্যালয় গেল, আমি মুছে দিলাম, শব্দগুলো কি বুঝতে পারি, আশা করি এর মধ্যে লিখে নিয়েছো। আমরা উপর থেকে বসলাম, একটু সময় দিয়েছি, এখন চলে আসো, আমরা মুছে দিচ্ছি শব্দগুলো। অতিথি, অতিথি দুটো রস্বীকার, অধ্যয়ন, অধ্যয়ন শব্দটা হবে না, অধ্যয়ন। অপরাহ্ন আকাঙ্ক্ষা, আশার আইনজীবী, আবিষ্কার ইতপূর্বে ঐক্যতান ইংরেজি। তারপরে ইতোমধ্যে এবং ইতপূর্বে, কার্যালয়, কর্মজীবী, কুৎঝুটিকা। ওকে, সব শব্দগুলো কিন্তু ব্যাখ্যা সহ করে দিচ্ছি, তাহলে যদি ব্যাখ্যার প্রয়োজন হয় সেটাও করতে পারবে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে, তোমরা জানো এই শব্দটা হচ্ছে গীতাঞ্জলি, আরো বড় করে লিখছি আমি। শব্দটা কি গীতাঞ্জলি, শব্দের শেষে অঞ্জলি থাকলে রস্বীকার হয়। অনুরূপভাবে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি সবগুলোই কিন্তু রস্বীকার হয়। তাহলে গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি সমস্ত অঞ্জলি শব্দ থাকলে
রস্যিকার হবে। তারপরে মনে রাখবে গীতাঞ্জলির পরে আছে চতুষ্কম। এটা কিন্তু চতুষ্কম, চ তয়সু। তারপরে আমরা এটা করলাম ক্লিয়ার। চতুষ্কোণ আশা করি হয়েছে। এটা চতুষ্কোণের পর দেখো আমরা শব্দটা জানি দারিদ্রতা, আসলে না, এটা হচ্ছে দিবা এখানে লিখবা হয় দারিদ্র নাই দরিদ্র, এই শব্দ দুটোই রাইট, হয় দারিদ্র না হলে দরিদ্র। তারপরে শব্দটা অনেক আছে দৈনতা বলে, না, শব্দটা হচ্ছে দীনতা। অনেকে দৈনতা বলে কাটিয়ে যায়, কিন্তু হবে দীনতা। তারপরে আরেকটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট, দুরবস্থা। অনেকেই এই দুরাবস্থা বলে না, দুরাবস্থা নাই, দুরবস্থা, দয়সু র ব দন্ত সংখ্যা, দুরবস্থা, আমার দুরবস্থা, খারাপ অবস্থা। এরপর দেখো এই শব্দটা আমরা সবাই ভুল করি, এটা উচ্চারণ কি? ন্যূনতম, নট ন্যূনতম, ন্যূনতম, নট ন্যূনতম। ভালো করে মনে রাখবে শব্দটা প্রচুর কমন। ফোকাস চলে যাচ্ছে, দেখি না। আচ্ছা দেখো তো এখন দেখতে পারো কিনা, লাইটটা দিব নাকি? এখন দেখা যায়? দেখো তো সাকিব, এখন দেখা যায়? আচ্ছা ঠিক আছে, ওকে। আবার ধাক্কা লাগলে ওকে স্যার, ওই ওকে, আমি তো দেখতে পাচ্ছি না। ওকে ঠিক আছে, আমি খুব দ্রুত শেষ করব। ন্যূনতম পরে চলে আসো। তোমরা এখানে যে বানানটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যা আমি কি দীর্ঘিকার দেয় হবে না, দীর্ঘিকার হবে না, রস্যিকার হবে। এরপর দেখো পিপিলিকা, শব্দটা পয়সী পয়দিকে নয়সী কয়াকার, পিপিলিকা। তারপরে হচ্ছে পানিনি, পানিনি একজন বিখ্যাত লেখকের নাম। এটা কিন্তু মূর্ধন্য, খেয়াল করবা, এটা মূর্ধন্য। পানিনি বানানটা খেয়াল করবা, মূর্ধন্য। হ্যাঁ হিমেন, হ্যাঁ আচ্ছা আমি একটা অনলাইনে ক্লাস নিচ্ছি তো করবো, হ্যাঁ একটু পরে কথা বলি। হ্যাঁ এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট, মুমূর্ষু। এটা তো সবাই জানো যে শব্দটা বারবার দিয়েছি, মুমূর্ষু বানান। এখানে লেখ হবে দুই দিকে রস্যকার, মাঝখানে দীর্ঘকার, মুমূর্ষু। এই বানানটা প্রায় পরীক্ষায় আসছে, 10 বার এসছে অন্তত পক্ষে। এরপর দেখো বিদুষী, বিদুষী এই বানানটা সবাই ভুল করে, বিদুষী। এরপর দেখো মুহূর্ত, এটাও ভুল করে এই বানানটা। মুমূর্ষু বানানে সবাই দীর্ঘকার দেয় না, রস্যকার দেয়। বিদুষী বানানে এখানে দীর্ঘকার দেয়, আর মুহূর্ত বানানে এখানে রস্যকার দেয়। এটা এই বানানগুলো মনে রাখবা, সবগুলো ইম্পর্টেন্ট। মুমূর্ষু, বিদুষী এবং মুহূর্ত বানান তিনটি। এরপরে চলে আসো এরপরে মনীষী। মনীষী আমি একটু
সময় দিচ্ছি, দেখো ক্লিয়ার হয় কিনা। এখন লাইনটা সবচেয়ে বিজি থাকে তো। ওকে স্যার, স্যার ফোকাস না, একটু অপেক্ষা করো। লাইট, হ্যাঁ না আবার গেল, একটু হাত দিয়ে ধরে। ওকে দেখো এখন মনে হয় দেখা যাচ্ছে, একটু রেসপন্স করো। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এরপর দেখো পুরস্কার, পুরস্কার মানে কিন্তু দন্ত সহায়িকায়। পুরস্কারের পর চলে আসো বাল্মীকি, মোস্ট ইম্পর্টেন্ট একটা শব্দ। ওকে, বাল্মীকি একজন বিখ্যাত লেখক। সরি আমি ভুল করেছি, এখানে রসিকার হবে। হ্যাঁ বাল্মীকি। এরপরে চলে আসো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী, জীবী প্রত্যয় থাকলে দীর্ঘিকার হবে। এটা রেট না, এটা হচ্ছে কমা, পিপিলিকার কমা হচ্ছে এটা, ঠিক আছে, এটা কিন্তু কমা। ওকে, তারপরে হচ্ছে আমি উপরে নিচেরটা মুছে দিলাম, উপরে চলে যাই। যে শব্দটা পড়লে আমরা অবশ্যই লজ্জা পাই সেটা হচ্ছে লজ্জাস্কর বলি, হবে না, এটা লজ্জাকর। শব্দটা হচ্ছে লজ্জাকর। তারপরে দুর্বল, তারপরে ভুল বানানে অবশ্যই রস্যকার, তারপরে সমীচীন বানানে অবশ্যই দুটি দীর্ঘিকার, ঠিক আছে। এরপর দেখো পূজনীয় সু, এসু বানানে অবশ্যই মূর্ধন্য স রস্যকার আকার থাকলে। তারপর দেখো শিরশ্ছেদ, এটা শিরশ্ছেদ বলে না, শিরশ্ছেদ। তারপরে শ্রদ্ধাঞ্জলি, আগেই বলেছি আবারও দিই, শ্রদ্ধাঞ্জলি খুব ইম্পর্টেন্ট। শ্রদ্ধাঞ্জলি শ্রমজীবী দিব না, অনেকবার দিয়েছি। সান্ত্বনা, হ্যাঁ এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। দন্ত সহায়কার, দন্ত নয় তয়, এখানে বফলা, দন্ত নয়াকার। তারপর দেখো আরেকটা ফটোস্ট্যাট, এই বানানটা খুব ইম্পর্টেন্ট। তারপরে সস্ত্রিক, এটা এই প্রথমে দন্ত ছয় বা ফলা দিয়ে ফেলে, এটা কিন্তু হবে না, এটা মাথায় রাখবে। তারপর দেখো সুষ্ঠু, ঠিক আছে, মূর্ধন্য ছয় ছয় রস্য। তারপর দেখো সংবর্ধনা, অনেকেই ময় দিয়ে দেয়, এই জন্য হবে না, সহযোগিতা। মনে রাখবা শব্দের শেষে ইতা বা তা প্রত্যয় থাকলে রসিকার হয়। আর দিচ্ছি না। তারপর দেখো পূর্বাঙ্গ, এখানে রেপ আছে, রেপের জন্য মূর্ধন্য হয়েছে।
তাহলে কি হলো? লজ্জাকর, দুর্বল, ভুল, সমীচীন, পূজনীয়, শিরশ্ছেদ, শ্রদ্ধাঞ্জলি, সান্ত্বনা, ফটোস্ট্যাট, সস্ত্রীক, সুষ্ঠু, সংবর্ধনা, সহযোগিতা, পূর্বাহ্ন। এরপরে দেখো দুর্নীতি, তারপরে মনে রাখবা দুর্বিনীত, দুর্বিনীত, তারপরে অগ্রহায়ণ, অঘ্রাণ, লবণ, লবণ বানানো মূর্ধন্য। তাহলে মোটামুটি দেখো আমাদের যে বানানগুলো দিলাম এটা মনে রাখবা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি এক্ষুনি শেষ করব। আমি তোমাদের তাহলে তোমরা আগামীকালকে সেম টাইমে সম্ভবত আমি দেখি তোমাদের মেসেজগুলো তোমরা কি কি জানতে চেয়েছো, তোমাদের কোন ক্লাস দরকার, সেম টাইমটা ঠিক রাখবো। পরবর্তীতে আমি তোমাদেরকে অবশ্যই মেসেজ করে জানাবো এবং আমি তোমাদের নক করব। তোমরা এর মধ্যে যে সময়টুকু আছে তোমাদের রিটেন পার্টে যদি কোনো সমস্যা থাকে এটা আমাকে বলবে। তবে তোমাদের একটু অ্যাডভান্স বলে রাখি, আমি সম্ভবত ফার্স্ট ইয়ারের নাটক এবং উপন্যাস থেকে ক্লাস নিব। তোমরা অবশ্যই আমি তোমাদের ইনফর্ম করব, তোমরা জয়েন করবে। কোনো প্রশ্ন থাকলে বলবে। নাটকের একদিন একটা নিব, উপন্যাসের একদিন একটা নিব এবং কিছু প্রশ্নও তোমাদেরকে দিব। আর ব্যাকরণের যে আইটেমগুলো আছে আমরা দুটো আইটেম আর শেষ করব। তোমরা সম্ভবত বেশিরভাগই চেয়েছো উচ্চারণটা, আমি উচ্চারণটা নেক্সট ক্লাসে আলোচনা করব। উচ্চারণের পর সমাস, সমাসের পরে প্রত্যয় আছে যদি পারো, তারপরে পদ প্রকরণে আছে, তারপরে এই শব্দগুলো যেটা যেটা সিরিয়াল হয় সেটা সেটা পড়ো। আচ্ছা ধাতুটা তোমরা অনেকেই ধাতু লিখেছো, আসলে ধাতুটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট নাই। ধাতু না হলেও হবে। ধাতু তোমাদের জন্য রচনা, রচনা ঠিক আছে, আমি 5টা রচনা তোমাদের সাজেশন দিব। এর মধ্যে যেহেতু তোমরা সময় পাচ্ছ অবশ্যই আমি তোমার এর মধ্যে একটু দেখে নিই, তোমাদের 5টা রচনা দেবো, তোমরা এর মধ্যে পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে আমি টিল দেন আমি ততক্ষণে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া করবে, তোমাদের বাবা মার জন্য আমরা দোয়া করি, বাবা মাকে আমার জন্য দোয়া করতে বলবে, আমার পরিবারের জন্য দোয়া করতে বলবে, স্কলার্সের জন্য দোয়া করতে বলবে। আর তদুপরি তোমাদের যে এই ক্লাসটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে তোমাদের বড় স্যার এবং প্রিন্সিপাল স্যার আমাকে বলেছিল তোমাদের একটু খোঁজ খবর নিতে, তোমাদের কোনো সমস্যা আছে কিনা দেখতে। এবং আমি তাদেরকে তুমি থ্যাঙ্কস দিও, কাশন স্যারকে অবশ্যই ধন্যবাদ দিও, প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ দিও, কারণ আমি তাদের নির্দেশেই তোমাদের ক্লাসটা নিয়েছি। আশা করি যতদিন ছুটি আছে বা যতদিন আমরা স্বাভাবিক না হতে পারি মাঝে মাঝে বা একদিন পর পর এই সময়টা তোমাদের জন্য আমি ক্লাস রাখবো। খুদা হাফেজ।